নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো শাহি টুকরা। হ্যাঁ, এটা কিন্তু খেতে সত্যিই শাহি। পাউরুটি বা ব্রেড দিয়ে তৈরি হলেও এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে থাকি, তারা তো ওয়েস্ট বেঙ্গলের মতন অত ভালো ভালো মিষ্টি বা মিষ্টির রকম ভেদ বা ওরকম টেস্ট কোনোটাই পাই না। তাই এটা বানালে যেন আমাদের কাছে অমৃত সমান হয়। তো কিছুই না, খুবই সহজ বানানো। প্রথমে এভাবে ব্রেডগুলোকে নিয়ে কেটে নেবেন, আর চাইলে আপনারা সাইডটা বাদ দিয়ে দিতে পারেন। আমি যদিও সবগুলোর বাদ দিইনি, কারণ আমার সাইডটা একটু বেশি ভালো লাগে খেতে। তারপর এখানে দুধ গরম করতে দিয়েছি, আমি 1/2 লিটার মতন দুধ দিয়েছিলাম, সেটাকে আমরা ফুটিয়ে প্রায় হাফ করে নেব। আর এখানে এই কেটে রাখা পাউরুটিগুলো একে একে গরম তেলের মধ্যে ভেজে নেব। এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি, আর পাউরুটিগুলোকে এভাবে ভেজে নিয়ে তারপর এভাবে দুটো হাতা বা ছাঁচার সাহায্যে নিয়ে ভালোভাবে তেলটাকে একটু ঝরিয়ে নেবে, কারণ পাউরুটি ভাজার সময় অনেকটা তেল অ্যাবজর্ব করে নেয়। তো এটাতে এভাবে ঝরিয়ে নিলে তেলটা অনেকটাই কম ওঠে। আর এটাকে কিন্তু এভাবে ডুবো তেলেই ভাজতে হবে। কম তেলে ভাজলে এটার টেস্টটা সেরকম আসে না, বা পাউরুটিগুলো সেরকম করকরেও হয় না। এই দেখুন, আমাদের সব কটা পাউরুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা এখানে দুটো এলাচ নিয়ে এটাকে ভালোভাবে এভাবে থেতো করে নেব। তারপর আমরা এটা দিয়ে দেবো ওই ফুটন্ত দুধের মধ্যে। এটা দিয়ে ভালোভাবে নেড়ে দুধটাকে আরো বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। আর এদিকে চলুন ততক্ষণে কয়েকটা বাদাম আমরা টুকরো টুকরো করে নিই। এখানে চাইলে আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো বাদাম দিতে পারেন, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, পিস্তা, কিশমিশ, যেটা যেটা আপনারা খেতে পছন্দ করেন সেগুলো আপনারা দেবেন। এখানে আমি শুধুমাত্র কাজু বাদাম আর আলমন্ড এই দুটো ব্যবহার করেছি। এগুলোকে একটু এভাবে ছোট ছোট টুকরো করে নেবেন, কারণ খুব বেশি বড় থাকলে মুখে পড়লে খেতে ভালো লাগে না, তাই এইভাবে ছোট ছোট টুকরো করে নেবেন। তারপর চলুন আমরা এদিকে ওই ফুটন্ত দুধটা একটা বাটিতে একটুখানি তুলে নিই। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে আমুলের গুঁড়ো দুধ। এই আমুলের গুঁড়ো দুধটা দিলে দুধের ঘনত্বটা আরো অনেকটা বেশি হয়, আর খেতে টেস্টটাও খুব ভালো লাগে। এখানে তারপর আমি ব্যবহার করেছিলাম এভারেস্টের কেশর। এভারেস্টের কেশরটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন, আর এটার টেস্টটাও কিন্তু সত্যিই খুবই অথেন্টিক। তারপর আমরা এর মধ্যে ফুটন্ত দুধের মধ্যে বাদামগুলো দিয়ে দিলাম। আর দেখুন, আপনারা এই পর্যায়ে দেখে বুঝতেই পারবেন যে দুধটা কিন্তু ফুটতে ফুটতে অনেকটাই কমে এসছে। তারপর কেশর আর গুঁড়ো দুধ গোলা, ওটাও আমরা দুধের মধ্যে একসাথে মিশিয়ে দিলাম। এরপর আমরা এখানে ব্যবহার করব চিনি। আমি এই হাতার 2 হাতার মতন চিনি দিয়েছিলাম। চিনিটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যদি কেউ কম পছন্দ করেন কম, আর যদি কেউ বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন। তারপর এখানে আমরা ব্রেডগুলো সাজিয়ে নেব। এই যে ইনি সাজাতে লেগেছেন পর্বতের মতো, পর্বতমালা আমাদের পরপর তৈরি হচ্ছে। এনার বক্তব্য হচ্ছে আগে দেখনদারি তারপর খামদারি, মানে হচ্ছে দেখতে সুন্দর হতে হবে খাবারটাকে, তাহলে ওটাকে নাকি খেতে আরো বেশি সুন্দর লাগে। যাই হোক, উনি পর্বতমালা সাজিয়ে ফেলেছেন। এবার এখানে ওই যে ফুটন্ত দুধটা আমরা দিয়ে দিলাম। আর কিচ্ছু করতে লাগবে না, জাস্ট এই ছোট ছোট কয়েকটা টিপস আর এই স্টেপগুলো মেনে নিলেই কিন্তু একদম আমাদের শাহি টুকরা রেডি। আর এইটা দেওয়ার পরে আপনারা মানে খুব বেশি কিন্তু এটাকে ডোবাবেন না, জাস্ট ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে এরকম ভাবে সেট হতে দেবেন ফ্রিজে প্রায় 1 ঘন্টা মতন। দেখুন, ফ্রিজে সেট হওয়ার পর এটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটা খেতে ঠিক এর থেকেও অনেকটা বেশি ভালো হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।